আসসালামু আলাইকুম। অ্যাটলেটিকো মাদ্রিদ হলো না, এবারও হলো না, আর কবে হবে? বার্সেলোনার ফ্যানরা হয়তো খুশি যে অ্যাটলেটিকো মাদ্রিদ এভাবে কোপা দেল রের ফাইনালে রিয়াল সোসিয়েদাদের কাছে এইরকম দরাটা খাবে। সেই খাওয়াটা হয়তো সবাই কল্পনাও করতে পারে নাই, কিন্তু সেটা ঘটেছে এবং তার জন্যই হয়তো বার্সা ফ্যানরা উচ্ছ্বাসিত মূলত হচ্ছে। এই কোপা দেল রের ফাইনালেও এসেছিল, সেমিফাইনালে বার্সেলোনার মতো দলকে হারিয়ে এই অ্যাটলেটিকো মাদ্রিদ। ঠিক তেমনি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেরও সেমিফাইনালে এই মুহূর্তে অ্যাটলেটিকো মাদ্রিদ, এবং সেখানেও তারা এই বার্সেলোনাকে হারিয়েই সেমিফাইনালে উঠেছে। সো কোপা দেল রে যখন হলো না, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কি আর হবে? সেই প্রত্যাশা আসলে অ্যাটলেটিকো ফ্যানরা হয়তো আর করবে না। কালকে যেভাবে চোখের জলে ভাসিয়েছে স্টেডিয়াম, চোখের জলে ফ্যানরা যেভাবে মাঠ ছেড়েছে, তাতে করে কিছুটা হলেও দুঃখ লাগে অ্যাটলেটিকো ফ্যানদের, যারা এত প্রতীক্ষার পর অপেক্ষায় ছিল। হয়তো এবার হয়তো 26-এ এসে দুইটা শিরোপা না হলেও একটা শিরোপা তাদের গড়ে যাবে, কিন্তু সেটা আর কই হলো? সেই 2013 সালে তারা কোপা দেল রে চ্যাম্পিয়ন হয়েছিল। সেই 13 বছরের পর যখন ফাইনালে আসলো, তখন সবাই প্রত্যাশা করছিল এই অ্যাটলেটিকো মাদ্রিদ যেরকম খেলা খেলে থাকছে, বা এই অ্যাটলেটিকো মাদ্রিদের যে ফর্ম, সেই ফর্মের কারণে হয়তো আশাবাদী ছিল যে এবার অ্যাটলেটিকো 13 বছরের পর হয়তো কোপা দেল রে শিরোপাটা গড়ে নিচ্ছে, কিন্তু আর হলোটা কই? হলো না। নির্ধারিত 90 মিনিট, অতিরিক্ত মিনিট, পেনাল্টি, শেষ পর্যন্ত পেনাল্টিতে তারা হারতে পারলো। আর সেখানে যখন হারলো, তখন অটোমেটিকলি তাদের মন খারাপ হওয়ার কথা। এবং কারণ ওই পেনাল্টিতে যারা মিস করেছেন, সেই মিস করা যারা যারা যে প্লেয়ারগুলা, সেই প্লেয়ারগুলার দিকে তাকালে কিংবা সেই প্লেয়ারগুলোর নাম শুনলে আপনি বলবেন যে ওরা কেমনে মিস করলো, এরাই তো অ্যাটলেটিকো মাদ্রিদের টপ পারফর্মার। তো তারা কীভাবে পেনাল্টি মিস করে? হ্যাঁ, বলছি যে দুইটা পেনাল্টি মিস করেছেন সেই জুলিয়ান আলভারাজ কিংবা সরলত। এই দুইজন প্লেয়ার দেখবেন যে প্রত্যেকটা ম্যাচেই অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে তাদের 100 ভাগ দিয়ে থাকেন, এমনকি প্রতিটা ম্যাচেই তাদের গোল কিংবা অ্যাসিস্ট লেগেই থাকে। সো সেই আলভারেজ এবং সেই সরলত যখন পেনাল্টিতে ট্রাইব্রেকারে এভাবে শট মিস করেন, তাদের শট যখন প্রতিপক্ষ গোলকিপার রুখে দেয়, অটোমেটিকলি সেটা আপসেট হওয়ার বিষয়। সো সেটাই ঘটেছে। আসলে এই অ্যাটলেটিকো মাদ্রিদের ভাগ্য খুবই খারাপ, কারণ এই 13 বছর পর একটা সুযোগ পেয়ে সেই সুযোগটাও হারালো। এখন কোপা দেল রের ফাইনাল যখন হলো না, এখন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হবে কি আর্সেনালের মতো কঠিন ইংলিশ লিগের একটা দলের বিপক্ষে। এখন অ্যাটলেটিকো মাদ্রিদ ফ্যানরা হয়তো আশাবাদী হতেও পারে, আবার হয়তো মন মর্মাহত হয়ে বসেও থাকতে পারে যে আসলে কী ঘটলো, এই অ্যাটলেটিকো মাদ্রিদের কেন এমন হলো। দিয়েগো সিমিওনে সেই 2013 থেকে রয়েছেন, ডাগ আউট সামলাচ্ছেন অ্যাটলেটিকো মাদ্রিদের, এবং বারবার তাকে অ্যাটলেটিকো মাদ্রিদ কর্তৃপক্ষ এই ডাগ আউট সামলানোর দায়িত্ব দিচ্ছে, ভরসা রাখছে। কিন্তু সেই ভরসার ফল হিসেবে 2026-এ এসে তারা কোপা দেল রের ফাইনাল খেলতেছে, সে খেললো, বা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলবে। সো এই দুইটা শিরোপা তাদের খুবই কাছেই ছিল, অতি কাছে, যেহেতু লা লিগা তাদের চেয়ে অনেক দূরে, কিন্তু সেখানেও হলো না। আফসোস ছাড়া আর কিছুই করার নাই। বার্সা ফ্যানরা খুশি, জানি না রিয়াল মাদ্রিদ ফ্যানরাও হয়তো খুশি, কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের ফ্যানদের জন্য আসলেই দুঃখ লাগে যে অ্যাটলেটিকো মাদ্রিদের ফ্যানদেরকে এভাবে হতাশ করাটা উচিত হয় নাই। অ্যাটলেটিকো মাদ্রিদের এই প্লেয়ারদের 90 মিনিট পর্যন্তই কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ খেলেছিল, ভালোই খেলেছিল, কিন্তু রিয়াল সোসিয়েদাদ সুযোগ বুঝেই কাজ তারা করে ফেলেছে। তারা গোলটা যেটা দিলে জয় হয় সেটাই তারা দিয়ে দিয়েছে। সো অভিনন্দন রিয়াল সোসিয়েদাদ। এভাবে আরেকটা টিম যখন বিশ্ব ফুটবলে নজর কাড়ে তখন ভালোই লাগে।